এবছর জামাইয়ের জন্য বাজার থেকে কেনা মিষ্টি নয়, নিজের হাতে তৈরি করে শাশুড়ি মায়েরা কিন্তু জামাইয়ের জন্য এই মিষ্টিটা রেডি করে রাখতে পারেন। কি করে তৈরি করবেন সম্পূর্ণ ভিডিওটি দেখুন, তাহলে বুঝতে পারবেন। খুব সহজে খুব অল্প টাইমের মধ্যে কিন্তু আপনি তৈরি করে নিতে পারেন এই মিষ্টি রেসিপিটি। চলুন আমি কি করে তৈরি করলাম সম্পূর্ণ ভিডিওটি আপনি দেখে নিন, আশা করছি আপনাদের ভালো লাগবে। আজ মিষ্টিটা তৈরি করার জন্য আমি এখানে বড় সাইজের একটা পাকা আম নিয়েছি, দেখুন। সঙ্গে নিয়েছি 200 গ্রাম পনির। আপনারা চাইলে এখানে কিন্তু ঘরে ছানা কেটেও এই মিষ্টিটা বানাতে পারেন। আমি সহজেই আপনাদের তৈরি করে দেখাচ্ছি, তাই এখানে পনির দিয়েই এই মিষ্টিগুলো তৈরি করব। 200 গ্রাম পনির নিয়েছি। প্রথমে এখানে আমটাকে আমি একটা ছুরি দিয়ে কেটে নিচ্ছি। তার আগে আমটাকে কিন্তু আমি পরিষ্কার করে জলে ধুয়ে নিয়েছি। ছুরি দিয়ে আমটাকে আমি এভাবে পিস পিস করে কেটে নেব। আপনারা চাইলে খোসাটা ছাড়িয়ে আলাদা করেও আমটা কেটে নিতে পারেন। তো খুব সহজে দেখুন এভাবে আমটাকে আমি কেটে নিচ্ছি। আমটা কেটে নেওয়ার পরে আমি এখানে একটা মিক্সির জার নিয়েছি, আর মিক্সির জারের মধ্যেই আমগুলো দিয়ে দেব। তো দেখুন আমি সহজে এখানে আমগুলো কেটে নিয়েছি, আর এখানে বড় মিক্সির জারটা নিয়েছি, তার মধ্যেই কিন্তু কেটে নেওয়া আমটা দিয়ে দিচ্ছি আমি। জারের মধ্যে আমটা দেওয়ার পরে আমি এক এক করে কিন্তু পনিরও কেটে নেব। টুকরো টুকরো করে পনিরগুলো কেটে নেওয়ার পরে আমি মিক্সির মধ্যে দিয়ে দেব। নমস্কার বন্ধুরা, আশা করছি হয়তো সকলেই ভালো আছেন। টিআর রান্নাঘর থেকে আমি তন্দ্রা বেশ অনেকগুলো দিন বাদে আবার একটা ভিডিও নিয়ে চলে এলাম। সবাই কেমন আছেন? আমি তো খুব ভালো আছি, আপনারাও নিশ্চয়ই ভালো আছেন। তো আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন, পারলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। দেখুন এখানে আমগুলোকে আমি একইভাবে কেটে নিচ্ছি, আর কেটে নেওয়ার পরে আমি এখানে জারের মধ্যেই আমগুলো দিয়ে দিচ্ছি। তো আমটা কিন্তু ভীষণ মিষ্টি রয়েছে, আর এই মিষ্টি আমেই কিন্তু এই মিষ্টিটা বানানো খুব সহজ হবে, কারণ টক থাকলে কিন্তু মিষ্টিটা একটু খারাপ হয়ে যেতে পারে। ওর জন্য চেষ্টা করবেন সব সময় আমটা যাতে মিষ্টি থাকে। তো এখানে আমি হিমসাগর আম দিয়েই তৈরি করছি মিষ্টিটা। দেখুন একইভাবে আমি পনিরগুলোও কেটে নিচ্ছি পিস পিস করে, আর পনিরগুলোও কেটে নেওয়ার পরে একইভাবে মিক্সির জারের মধ্যেই দিয়ে দিলাম। এরপর জল ছাড়া কিন্তু আমি মিক্সিটাকে ঘুরিয়ে নেব একটু। তার আগে এর মধ্যে দিয়ে দেবো আমি চিনি। তো আপনারা যেমন মিষ্টি খেতে চান সেই অনুযায়ী চিনিটা ব্যবহার করবেন। এখানে আমটা বেশ ভালো মিষ্টি ছিল, তার সঙ্গে আমাদের বাড়িতে মিষ্টিটাও সবাই একটু কম খায়। আমি এখানে 4 চামচ পরিমাণে চিনি ব্যবহার করেছি। আপনারা চাইলে চিনির পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এবার আমি একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। দেখুন এখানে আমি পেস্টটা বানিয়ে নিয়েছি। আম, চিনি আর পনিরটা একসঙ্গে আমি এখানে পেস্ট বানিয়ে নিয়েছি। এরপর কি করে মিষ্টিটা আমি তৈরি করি সঙ্গে থাকুন, দেখতে থাকুন। দেখুন এখানে স্মুদি একটা পেস্ট আমি বানিয়ে নিয়েছি। এবার এদিকে গ্যাসের ওপর আমি একটা কড়াই গরম বসিয়ে দিয়েছি। ওই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম পেস্ট করে রাখা আম, পনির আর চিনি। আমি কড়াইয়ের মধ্যে পেস্টটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে একদম লো টু মিডিয়াম ফ্লেমে রেখেছি। একদমই হাই ফ্লেমে এই মিষ্টিটা বানাতে যাবেন না, তাহলে কিন্তু এই পেস্টটা কিন্তু নিচেদের কড়াইয়ের আটকে যাবে। এখানে দেখুন আমি 2 চামচ পরিমাণে গুঁড়ো দুধ একটু জলের মধ্যে গুলে নিয়েছি, আর সেই জলটাই দিয়ে দিলাম আমি এই আম পনিরের মধ্যে। ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন দুধটা এভাবে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে বেশ কিছুক্ষণ টাইম ধরে এই পাকটাকে রেডি করে নিতে হবে। তো গ্যাসের ফ্লেমটাকে একদমই হাই ফ্লেমে রাখা যাবে না, লো টু মিডিয়াম ফ্লেমে এই মিষ্টির পাকটাকে রেডি করে নিতে হবে। এবার দেখুন আমি এই আমের মধ্যে দিয়ে দিচ্ছি একটু ইয়েলো ফুড কালার। এটা একদমই অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না দিলেও কোনো ক্ষতি নেই। এর জন্য কিন্তু স্বাদের কোনো ডিফারেন্স হবে না, এটা শুধুমাত্র একটু কালারের জন্য আমি ব্যবহার করেছি। তো এখানে 1 চিমটি পরিমাণে আমি ইয়েলো ফুড কালার ব্যবহার করেছি। এটা আপনারা না চাইলে দেওয়ার কোনো দরকার নেই। ফুড কালারটা দেওয়ার পরে ভালো করে আমি এই মিশ্রণের মধ্যে মিশিয়ে নিয়েছি। আরও কিছুক্ষণ টাইম ধরে এই জলটাকে বেশ ভালো করে শুকিয়ে নিতে হবে পাকটা, তাহলে কিন্তু আস্তে আস্তে রেডি হয়ে যাবে। দেখুন এখানে কিন্তু আমের মধ্যে যে দুধের গোলাটা আমি দিয়েছিলাম সেটা কিন্তু
অনেকটাই শুকিয়ে গেছে। তো এভাবে জাল করে করে শুকিয়ে নেওয়ার পরে দেখুন আমার এখানে পাকটা প্রায় রেডি হয়ে গেছে, আর কিছুক্ষণ জাল করে নিলেই পুরোপুরি রেডি হয়ে যাবে। বন্ধুরা, আমরা তো বিভিন্ন ধরনের মিষ্টি বাজার থেকে কিনে এনে থাকি জামাই ষষ্ঠী উপলক্ষে। তো এবছর বাড়িতে এভাবে একবার মিষ্টি জামাইকে বানিয়ে আপনি খাইয়ে দেখুন, জামাই কিন্তু ভীষণ খুশি হবে। দেখুন কথা বলতে বলতে এখানে কিন্তু আমার পাকটা পুরোপুরি রেডি হয়ে গেছে। আমি নামিয়ে নিলাম সন্দেশটা। এবার নামিয়ে নেওয়ার পরে আমি একটু ঠান্ডা করে নিয়েছি, ঠান্ডা করে একবারেই ফিরে এলাম। এবার দেখুন জাল করে নেওয়া সন্দেশটা একটু ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি হাতের তালুতে কিছুটা সন্দেশ নিয়ে এভাবে পাক দিয়ে নিচ্ছি। ঠিক গোল গোল শেপে আমি মিষ্টিগুলো কিন্তু বানিয়ে নিচ্ছি। আপনারা যে কোনো শেপে বানিয়ে নিতে পারেন, তবে আমি সব সময় আপনাদের চেষ্টা করি সহজে কোনো রেসিপি দেখানোর, যে কেউ বানাতে পারবে, যে কারণে আমি খুব সহজে একটা ডিজাইন তৈরি করে দেখাচ্ছি। আপনারা যে কোনো ডিজাইনে কিন্তু বানিয়ে নিতে পারেন এই মিষ্টিগুলো। এখানে দেখুন মিষ্টিগুলো আমি সব রেডি করে নিয়েছি, আর মিষ্টিগুলো এত দারুণ হয়েছে দেখতে, যেমন দেখতে সুন্দর, খেতেও হয়েছে অপূর্ব সুন্দর। দেখুন ওপর দিয়ে এবার আমি একটু গুঁড়ো দুধ এভাবেই ডিজাইন করে দিচ্ছি। তো গুঁড়ো দুধটা দেওয়ার পরে আমি কিছুটা চেরি এখানে নিয়েছি, চেরি ফলগুলোকে একটু টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এটাও জাস্ট একটু ডেকোরেশনের জন্য আমি ব্যবহার করছি। কি দারুণ দেখতে লাগছে দেখুন, যেমন এটা দেখতে সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অপূর্ব হয়েছে। আপনারা অবশ্যই একবার বাড়িতে এভাবে মিষ্টি বানিয়ে দেখতে পারেন। শুধুমাত্র জামাইদের জন্য নয়, আপনারা নিজেদের জন্যও কিন্তু পাকা আম থাকতে থাকতে একবার এই মিষ্টিগুলো বাড়িতে বানিয়ে দেখতে পারেন। যেমন সুন্দর দেখতে হয় তেমন হয় খেতে। কেমন লাগলো আজকের মতো এই পর্যন্ত ভিডিওটা? যদি ভালো লাগে অবশ্যই পাশে থেকে যাবেন। ধন্যবাদ।